2,500 কোটি টাকা বিদেশে পাচার, স্বপুত্র হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু ইউনূসের কমিশনের। দর্শক, কথার মধ্যে শিরোনামের মধ্যেই দেখেন যে ইউনূসের কমিশনের, অথচ দুদক একটা স্বাধীন স্বতন্ত্র কমিশন সাংবিধানিকভাবে, কিন্তু তারা ইউনূসকে ইন্ডিকেট করছে যে ইউনূস এখন শত্রুতা করছে, এই জন্য বলছে ইউনূসের কমিশনের। আচ্ছা, কেন বলতে পারতো বাংলাদেশের স্বাধীন দুর্নীতি দমন কমিশনের? এটা তো বলতে পারতো না, বলবে না। তারা প্রতিটা খবরগুলোকে আনছে, নেতিবাচকভাবে উপস্থাপন করছে। প্রতিদিন আমি আপনাদেরকে বলেছি, আনন্দবাজার পত্রিকা সহ যতগুলো ওদের ভারতীয় পত্রিকা দেখবেন, এখন তাদের সব খবরের মধ্যে বাংলাদেশ থাকবেই। আর আগে শেখ হাসিনার সময় হয়তো মাসে একটা থাকতো কিনা সন্দেহ, কিন্তু এখন প্রতিদিনই আছে। এখন এই 2,500 কোটি টাকা ভারতীয় মুদ্রায় বলছে, বাংলাদেশি মুদ্রায় তো 3,000 কোটি টাকা বেশি হবে। তাদের টাকার হিসাবে বলছে যে 2,500 কোটি টাকা বিদেশে পাচার, স্বপুত্র হাসিনার বিরুদ্ধে, অর্থাৎ পুত্র সহ হাসিনার বিরুদ্ধে ইউনূসের কমিশন তদন্ত শুরু করছে। যাক, খবরটা আপনাদেরকে বলি, তারা যেভাবে পরিবেশন করেছে। হাসিনা এবং তার পুত্র জয়ের বিরুদ্ধে বিদেশে প্রায় 2,500 কোটি টাকা ভারতীয় মুদ্রায় পাচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। দেখেন, এখানে কিন্তু ঠিকই লিখছে যে তারা মানে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের, কিন্তু শিরোনামটা দিল ইউনূসের। আচ্ছা, বাংলাদেশ থেকে 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনটাই অভিযোগ করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার। এই অভিযোগের ভিত্তিতে ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। অর্থাৎ দুর্নীতি করছে, তার বিচার হবে, তখন এই ক্ষেত্রেও তার কাছে প্রত্যর্পণ চাইবে, এটাই স্বাভাবিক। ইতিমধ্যে হাসিনাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে ইউনূসের কমিশন। এখানে আবার বলছি ইউনূসের কমিশন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হাসিনা এবং জয়দের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগগুলির তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে কমিশনের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে, তদন্ত শুরু হয়েছে। এর মাঝে ইউনূসের প্রেস সচিব রোববার সমাজ মাধ্যমে জানিয়েছেন, তারা ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চাইবেন, হাসিনাকে যাতে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেওয়া হয় সেই দাবি জানাবেন। শফিকুল বলছেন যে হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে আমরা তার প্রত্যর্পণ চাইব, দেরিতে হোক বা দ্রুত। তার আরো সংযোজন আরো বলছেন যে ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, আমরা আশা করি ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে। হাসিনাকে স্বৈরশাসক বলেও উল্লেখ করেছেন শফিকুল ইসলাম। লিখেছেন, সম্প্রতি হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা সারা বিশ্ব বুঝতে পেরেছে। বিভিন্ন দেশের স্বৈরশাসকদের গল্পগুলি বারবার প্রমাণ করে যে স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়। উল্লেখ্য, এর আগে হাসিনা, তার পুত্র জয়, শেখ রেনা কন্যা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত মঙ্গলবার দুর্নীতি অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। এবার নতুন করে টাকা বিদেশে পাঠানোর অভিযোগেরও তদন্ত শুরু হলো। দর্শক দেখেন, এদিকে যে টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী মাসে তাকে পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ করা হবে, সেই খবরটা কিন্তু নাই। বাংলাদেশে যা কিছু হচ্ছে এটা হচ্ছে প্রতিহিংসামূলক ইউনূস সরকার করছে, এটি তারা বলার চেষ্টা করছে। কিন্তু টিউলিপের বিষয়টা যে যুক্তরাজ্য শুরু হয়েছে তদন্ত, এই বিষয়টা তারা আনছে না। ঘুরে ফিরে তাদের একটাই বক্তব্য যে সরকারকে একটু বিব্রত করা, বিভক্তি করা এবং নেতিবাচক খবরগুলো সামনে নিয়ে আসা, যাতে ভারতের মন এবং বিদেশের মন, বিশ্বের মন বাংলাদেশ সম্পর্কে মিশিয়ে যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।